পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল করে সারা বাসীকে জানিয়ে দিচ্ছেন যে দেখো, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, পরকালীন জীবন চিরস্থায়ী জীবন, তোমাদের মৃত্যু হবে, এরপরে আবার তোমাদেরকে জিন্দা করা হবে। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু আইযা কুন্না তুরাবান ওয়া আবাউনা আইন্না লামুখরাজুন। ও নবী, কাফেররা বলে আইযা কুন্না তুরাবান, আমরা যখন মাটিতে পরিণত হয়ে যাব, ও আবাউনা, আমাদের পূর্বপুরুষ যারা এসেছিলেন তারাও মরে গেছে এবং মাটিতে পরিণত হয়ে গেছে, আইন্না লামুখরাজুন, তারপরেও কি আবার নতুন করে আমাদেরকে পুনরুত্থান করা হবে, উঠানো হবে মাটি থেকে? সুতরাং তাদের কথা হলো, লাকাদ ওয়াইদনা হাযা নাহনু ওয়া আবাউনা মিন ক্বাবল, এই কথা তো আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদেরকেও বলা হয়েছিল। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এটা তো পূর্বযুগীয় কথা ছাড়া আর কিছুই নয়। এটা একটা পূর্ববর্তীদের একটা কথা, ভয়ভীতি দেখায়। এইভাবে করে তারা রাসূলের কথাগুলিকে উড়িয়ে দিল, তার মানে তারা বিশ্বাস করলো না পুনরুত্থানকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি তিনি সূরা সিজদার মধ্যে বলছেন। ওরা শুধু এই কথাই বলে ক্ষান্ত নয়, ওরা আরো অনেক কথা বলে রাসূলকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ও রাসূল তারা বলে থাকে, ওয়াকালু আইযা যালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ, ওরা বলে যে আমরা যখন মরে যাওয়ার পরে মাটিতে মৃত্তিকায় পরিণত হয়ে যাব, মাটিতে মিশে যাব, তারপরেও নাকি আবার আমাদেরকে জিন্দা করা হবে। নবী আপনি তাদেরকে বলে দিন, এ কথার অর্থ হলো বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, এ কথার মানে হলো যে ওরা আল্লাহ তাআলার সাক্ষাৎকে অস্বীকার করতে চায়। মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবন হওয়া মানে আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটা, ঠিক কিনা কোন? এটা ওই আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎকে তারা অস্বীকার করে। এই জন্যই তারা আপনার সামনে এই ধরনের কথাগুলি বলে থাকে যে মৃত্যুর পরে আবার নাকি জিন্দা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য একটি সূরার মধ্যে তিনি বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু হাল নাদুল্লুকুম আলা রাজুলিন ইউনাব্বিউকুম ইযা মাযযাকতুম কুল্লা মুমাযযাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তার কওমকে, যখন তিনি কুফারে কুরাইশদেরকে বলতেন এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, তোমাদের মৃত্যু হয়ে যাওয়ার পরে আবার তোমাদেরকে জিন্দা করা হবে, তখন তারা কাফের বেঈমানরা বলল, জনগণ তোমরা শোনো, তোমাদেরকে এমন একজন ব্যক্তি মৃত্যুর পরে পুনরুত্থান সম্পর্কে সংবাদ দিচ্ছে, আমাদের দেহগুলি চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে মাটিতে যখন মিশিয়ে যাবে, মাটিতে মিশিয়ে যাওয়ার পরে তারপরে নাকি আবার আইন্নাকুম লাফি খালকিন জাদীদ, আবার নাকি আমাদেরকে জিন্দা করা হবে। আহা, কি কথা বলে ওই ব্যক্তি, অর্থাৎ রাসূলকে সম্বোধন করে ঠাট্টা করতেছে যে দেখো ওই ব্যক্তি কি বলে, আবার নাকি আমাদেরকে জিন্দা করা হবে। বিশ্বাসই আসে না তাদের। এই ধরনের তৎকালীন সময়ে এই ধরনের কথা যারা বলেছিল, অনুরূপভাবে বর্তমানে নাস্তিক মার্কা লোক যারা আছে তারাও বলে থাকে, এবং যারা খ্রিস্টান, যারা ইহুদি এবং যারা অন্য ধর্মাবলম্বী তারাও পুনরুত্থানকে অস্বীকার করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাগুলির উত্তর কোরআনে কারিমের মধ্যে তিনি দিচ্ছেন। একবার উবাই ইবনে খালফ বিশিষ্ট একজন কাফির, রাসূলের বিরোধিতা সব সময় করত। যখন আল্লাহ রাসূল বললেন যে মৃত্যুর পরে আবার তোমাদেরকে কবর থেকে উঠানো হবে, উবাই ইবনে খালফ তখন কবর থেকে একটা হাড্ডি নিয়ে আসলো। নিয়ে আসার পরে এরপরে আপনার হাতের তালুর মধ্যে এরকম রেখে এইভাবে করে
চূর্ণ বিচূর্ণ করে ডলে ধুলায় পরিণত করে ফু দিয়ে উড়িয়ে দিল বাতাসের সাথে, যে এই যে একটা হাড্ডি, এই হাড্ডিটা আমি ফু দিয়ে উড়াইয়া দিলাম, এখন এটা কেমনে জীবিত করবে? উবাই ইবনে খালফ যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সারা বিশ্ববাসীকে তিনি জানিয়ে দিলেন, ক্বালা মাই ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। ও বলতেছে যে যখন নাকি আমরা মরে যাব, আমাদের হাড্ডি গুড্ডিগুলি যখন সব মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, তারপরে নাকি আবার জিন্দা করবেন। সুতরাং নবী আপনি উত্তর দিয়ে দিন, কুল নাম। আল্লাহ পাক তিনি বলছেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। ও নবী আপনি বলে দিন, যিনি তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে দ্বিতীয়বার জীবিত করবেন, তিনি আবার দ্বিতীয়বার তোমাদেরকে জিন্দা করবেন। তোমাদের হাড্ডিগুলি, তোমাদের রগ রেশাগুলি যেখানে যেটা দেহের ভিতরে ছিল ওইভাবেই সেটা সেইভাবে সংযুক্ত করে আবার তোমাদেরকে আবার তোমাদেরকে কবর থেকে উঠাবেন, যিনি তোমাদেরকে প্রথমে সৃষ্টি করছেন। মাথা আছে উপরে, পা আছে নিচে, তারপরে মানুষের ডান হাত ডান দিকে, বাম হাত বাম দিকে, ঠিক কিনা কন? নাক আছে দুটো চোখের নিচে, কপালের নিচে আছে দুটো চক্ষু। যখন আবার উঠাবেন তখন কি এগুলো উল্টাপাল্টা হবে নাকি? উল্টাপাল্টা হবে না। আল্লাহ পাক তিনি বলছেন, যেটা যেখানে সেট করা আছে আমি ওইভাবেই হুবহুব তোমাদেরকে তৈরি করব, তৈরি করে আবার হাসরের ময়দানে তোমাদেরকে একত্রিত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুল কুনু হিজারাতান আও হাদিদা। মৃত্যুর পরে যদি তোমরা মাটি কেন, লোহা এবং পাথরও যদি পরিণত হয়ে যাও, তবু আমি তোমাদেরকে জীবিত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবার মিন খালকিন নাস। দেখো না তোমরা একটু উপরে লক্ষ্য করে, তোমাদের উপর 7টা আকাশ আছে। আকাশের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন বিজ্ঞানী, কোন ইঞ্জিনিয়ার, কোন প্রকৌশলী কি কিনারা বার করতে পারছে? সুতরাং আল্লাহ পাক সামান্য জ্ঞান দিছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সামান্য তোমাদেরকে জ্ঞান দিছি। কিরকম জ্ঞান? হযরতে মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পরে খিজির আলাইহিস সালামকে বললেন, মুসা আমি আপনার সাথে থাকতে চাই, কিছু জ্ঞান অন্বেষণ করব। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আমার সাথে থাকতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না, এমন কিছু ঘটনা ঘটবে, এই ঘটনাগুলি দেখে তুমি ঠিক থাকতে পারবে না। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে না, আপনার কাছে আমাকে রাখেন, আমি কিছু জ্ঞান আপনার কাছে নেব। ঠিক আছে, তুমি ধৈর্য ধারণ করতে যদি পারো তাহলে থাকো। তিনি সাথে মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম সাথে নিয়ে তিনি চলতে লাগলেন। একটা নদী দেখতে পেলেন। এই নদীতে যাওয়ার সময় পার হচ্ছে, নদীর মাঝখানে খিজির আলাইহিস সালাম ওই নৌকার আপনার সাইডে তক্তাটা একটু ছিদ্রি করে দিছেন। মুসা আলাইহিস সালাম দেখে বললেন যে আপনি যে কাজটা করলেন, এটা তো নিচ থেকে পানি উঠে তো জলমগ্ন হবে, আমরা তো সবাই ডুবে যাব। খিজির আলাইহিস সালাম বললেন, আমি না আগে বলছি তুমি আমার সাথে থাকতে পারবে না? মুসা আলাইহিস সালাম তিনি বললেন যে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এলে অন্বেষণ করতে হবে কি? ধৈর্যের সাথে, ঠিক কিনা গণ? শিক্ষকের কাছে প্রশ্ন করবেন শালীনতার সাথে, ধৈর্য ধারণ করতে হবে, উচ্চবাচ্য করা যাবে না। ওই পার হওয়ার সময় তখন হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই নৌকার এক কিনারায় একটা চড়ুই পাখি বসে সমুদ্র থেকে যতটুকু পানি তার চঞ্চুর মধ্যে উঠেছে, ওই এক ফোঁটা পানি ওর ঠোঁটের মধ্যে যতটুকু আছে ওই পানিটুকুর সমান ইলম সারা বিশ্ববাসীকে আল্লাহ পাক দিয়েছেন। এই এতটুকু ইলমের মাধ্যমে, এতটুকু জ্ঞান অর্জন করার মাধ্যমে আজকে মানুষেরা কোথায় যাচ্ছে? মঙ্গল গ্রহে যায়, চাঁদে যায়, এবং সেখানে গিয়ে জায়গা জমি কেনার মতো
পরিকল্পনাও করে। বুঝতে পারছেন? এতটুকু জ্ঞান নিয়ে যদি রকেট আবিষ্কার করে হাজার হাজার মাইল বেগে উপরে উঠে চাঁদে আর মঙ্গল গ্রহে যায়, এই মানুষটিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উঠাবেন এবং তাকে এই জ্ঞানে সে কি বুঝতে পারবে? এই জন্য আল্লাহ বলছেন লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবার। এতটুকু জ্ঞান তোমাদেরকে দিছি, তোমাদেরকে সৃষ্টি করা ও ঠিক কঠিন না এই 7 আকাশ 7টা জমিন আমি তৈরি করেছি এগুলি কঠিন? কোনটা কঠিন হবে? মানুষ তো এতটুকু। আপনার 7 তলা 10 তলার উপর, আপনি 100 তলার উপর দেখেন তো নিচের দিকে মানুষ কতটুকু দেখা যায়? পিঁপড়ার মতো পিলপিল করে যাচ্ছে, ঠিক কিনা কর? এই মানুষের কথা শুনলে অবাক। আল্লাহ পাক বলছেন যে রাসূল, তোমাকে তারা এইভাবে এইরকম কথা বলে, আমি তো 7 আকাশ নমুনা ছাড়া তৈরি করেছি, 7টা জমিন নমুনা ছাড়া তৈরি করেছি, 7টা আকাশকে আমি একটা আকাশ থেকে আর একটা আকাশের দূরত্ব 500 বছর রাস্তা করে দিয়েছি, তবুও কোনো খুঁটি নাই। তোমরা একটা ছাদ দাও, তাতে 15টা 20টা করে খুঁটি লাগে, আর আমি একটা আকাশ দিয়েছি 7টা আকাশ, তার মধ্যে কোনো খুঁটি নাই। এগুলি আমি যদি তৈরি করি, তোমাদেরকে মরার পরে আবার আমি জীবিত করব, এটা আমার কাছে কোনো কঠিন? কোনো কঠিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এ ব্যাপারে অনেক উদাহরণ আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আন্নী কাইফা তুহয়িল মাউত। আয় আমার রব, আমার আল্লাহ, তুমি কিভাবে আবার মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ক্বালা আওয়ালাম তুমিন। ও ইব্রাহিম, তুমি কি এটা বিশ্বাস করো না নাকি যে আমি মৃত্যুর পরে আবার তোমাকে আবার আমি সৃষ্টিজীবকে জিন্দা করব? এটা কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা বালা, হ্যাঁ আমার বিশ্বাস হয়, আপনি তো মহান শক্তিধর, আপনি সবই পারেন, এর বিশ্বাস হয়। তবে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরকে আমি প্রশান্তি দিতে পারতেছি না। কেমনে জীবিত করবেন একটু আমাকে দেখিয়ে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই প্রশ্ন করে বসলেন। আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম, ঠিক আছে, তোমার ইমানি জজবাকে দৃঢ় করবার জন্য আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এক কাজ করো, ক্বালা ফাখুস আরবাআতাম মিনাত তায়র, 4টা পাখি তুমি নাও। কয়টা পাখি? 4টা পাখি। পাখিগুলির নাম এক এক তাফসিরে এক এক রকম আসছে, আমি ওগুলিতে যাব না। আল্লাহ বলছেন 4টা পাখি নাও, আর এই 4টা পাখি নিয়ে তুমি কি করো? ফাসুরহুন্না ইলাইকা, ভালোভাবে তুমি এগুলিকে লালন পালন করো, বড় করো, আর এমন নাম দিবে, নাম দিয়ে ডাকার সাথে সাথে যেখানে আছে ওখান থেকে যেন দ্রুত বেগে তোমার কাছে চলে আসে। এইভাবে তুমি তাদেরকে এই 4টা পাখিকে তোমার আয়ত্তাধীন করে নিবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখি ধরলেন এবং এই পাখিগুলিকে নিয়ে তিনি ভালোভাবে লালন পালন করলেন, বড় হয়ে গেল। এদের নামও ধরে তিনি ডাকাডাকি করলেন, যেখানে যায় সেখান থেকে নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে উড়ে আসে। যখন তার সম্পূর্ণ আয়ত্তে এসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম রে, এই পাখিগুলিকে তুমি এখন জবাহ করো। জবাহ করার পরে প্রতিটি পাখির মাংস একটার সাথে আর একটা মিশিয়ে উলট পালট করে দাও। এরপরে উলট পালট করে দেওয়ার পরে ওই মাংসগুলি তুমি 4টি পাহাড়ের চূড়ায় তুমি রেখে আসো। সুম্মা জাআলা কুল্লি জাবালিম মিনহুন্না, এই মাংসগুলি ভাগ করে তুমি 4টা পাহাড়ের মধ্যে তুমি রেখে আসো। তারপরে জুজআন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, যে নামগুলি দিয়ে তুমি তাদেরকে ডাকছিলা ওই নাম ধরে তুমি আবার এই পাখিগুলিকে ডাক দাও। জব করা পাখিগুলি মাংস ভাগ করে করে সেগুলিকে 4টি পাহাড়ের উপরে রেখে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ডাক দিলেন, আল্লাহ পাক তিনি বলছেন, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, তুমি পাখিগুলির নাম ধরে ডাকো, দেখবা নাম দেওয়ার সাথে সাথে, ডাকার সাথে সাথে ওখান থেকে দৌড় দিয়ে তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। পাখিগুলি জব করার পরে টুকরো টুকরো করার পরে হাড্ডি গুড্ডি সব আলাদা হয়ে গেছে। তারপরে এর রগ রিসা যা আছে সব আলাদা হয়ে গেছে, রক্ত উঠাই। জব করলে পরে পশু রক্ত থাকে। তিনি এগুলিকে 4টি পাহাড়ের মধ্যে রেখে আসলেন। আসার পরে তিনি ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে পাখি হয়ে
কেমনে কোথায় পাখা হবে, কোথায় কোন রগের সাথে রগ লাগবে, কোন হাড্ডির সাথে হাড্ডি লাগবে, মাথা কোথায় হবে, পা কোথায় হবে, তার উপরে আবার চামড়া হবে, তার উপরে পশম হবে, এইভাবে হতে তিনি দেখতেছেন। আর পাখিগুলি দৌড়িয়ে তার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। কেমনে আমি মৃত্যুর পরে আবার জীবিত করি দেখো। এটা দেখার পরে আল্লাহ পাক তিনি বলছেন ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকিম, জেনে রাখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। তিনি তার ব্যাপারে যদি কেউ মন্তব্য করে, অন্য ভিন্ন মন্তব্য করে, তার ব্যাপারে কঠোর শাস্তিদাতা আমি। সুতরাং তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে তৈরি করেছেন এবং সেইভাবে আবার তোমাদেরকে মৃত্যু দিয়ে যে আবার জীবিত করবেন। অনেক উদাহরণ এ ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লক্ষ্য করে দেখো, তোমরা তোমাদের বাড়িতে গাছের চারাগুলি লাগাও, এই চারাগুলি আবার কেমনে জীবিত হয়। আবার এগুলি আবার সিম গাছ, পটল গাছ, তারপরে লাউ গাছ, একবার ফল দিয়ে আবার মরে যায়। সারা জীবন ফল দেয় নাকি? আবার মরে যায়। ওর বীজ আবার গাড়লে তারপরে আবার লাউ গাছ, চারা গাছ, আবার পটল গাছ, সিম গাছ আবার জন্মে, ঠিক কিনা? এইভাবে করে এই যদি জমিনকে আমি তাপ দিয়ে, সূর্যের তাপ দিয়ে যদি ফেটে খান খান করে দেই, ওটা মরে যায়। তারপরে আবার পানি দিয়ে ভিজায় এটারে আবার আমি জিন্দা করি। সুবহানাল্লাহ। তাহলে দেখো তোমরা নিজেরা তোমাদের বাড়ির গাছগুলি কেমনে আমি জীবিত করি, এটা খেয়াল করছো? আল্লাহ পাক তিনি বলছেন উনজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা। আল্লাহ তাআলার ফলের দিকে তোমরা লক্ষ্য করো, তিনি কিভাবে মৃত জমিনকে জীবিত করে থাকেন। তিনি এই মৃত জমিনকে পানি বর্ষণের মাধ্যমে আবার জীবিত করেন। অনুরূপভাবে আনজালিকা লামুহিল মাউতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দিয়ে আবার মৃত্যুর পরে তোমাদেরকে জিন্দা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাক তিনি সারা বিশ্ববাসীকে সুন্দর করে তিনি জানিয়ে দিচ্ছেন। একটা মানুষ মরে গেল, মরে যাওয়ার পরে তাকে দাফন করা হলো। দাফন করার পরে তার হাড় হাড্ডির জয়েন্টগুলি থেকে পচে হাড্ডিগুলি আলাদা হয়ে যায়, কোনোগুলি মাটির সাথে মিশে যায়, যায় না? মিশে যাওয়ার পরে তারপরে চিহ্নও থাকে না, এমন পরিস্থিতি হয়ে যায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, বান্দা লক্ষ্য করো, আমি তোমাদেরকে জীবিত করব। জীবিত করার পরে তোমাদের দুই হাতে পাঁচটা 10টা আঙ্গুল আছে। এই বৃদ্ধা আঙ্গুলির মধ্যে রেখা আছে, দেখবেন রেখা আছে না? দলিল যখন কেউ করে জমিনের, তারপরে কিন্তু আঙ্গুলের ছাপ নেয়। আপনি যখন আপনার মোবাইলের সিম যখন নিবন্ধন করছেন, তখন আপনার আঙ্গুলের ছাপ নেয় নাই? কেন নিছে? আজকের থেকে কত বছর আগে, 200 কি 250 বছর আগে, আপনার এটা সম্ভবত 1800 কত সালে যেন, ভারতের এক বিজ্ঞানী হিন্দু, সে বলল, আবিষ্কার করলো যে মানুষের প্রতিটি বৃদ্ধাঙ্গুলের যে রেখাগুলি আছে, এক মানুষ আর এক মানুষের রেখাগুলির সাথে মিল নাই। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ তৈরি করেছেন এবং আমার আঙ্গুল তৈরি করেছেন। আঙ্গুলের মাথায় যে রেখাগুলি আছে, আমার ছেলে ঔরসজাত সন্তান, আমার মেয়ে ঔরসজাত সন্তান, তাদের সাথে এই রেখার কোনো মিল নাই। সারা বিশ্বে বর্তমানে মানুষ কতটি আছে? 800 কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করছে, ঠিক কিনা কন? এই 800 কোটি মানুষের দুই হাতের বৃদ্ধাঙ্গুলি কতগুলি হবে? 1600 কোটি হবে না? তাহলে একজন মানুষ যদি আরেকজন মানুষকে হত্যা করে, একজন মানুষ আরেকজন মানুষের যদি ফোন চুরি করে নিয়ে যায়, আর সেই ফোনের নিবন্ধন করতে গিয়ে যদি আঙ্গুলের ছাপ লাগে, এরপরে আপনার দলিল করতে গিয়ে, জমির দলিল করতে গিয়ে যদি আঙ্গুলের ছাপ লাগে, তাহলে এখানে আঙ্গুলের ছাপ আপনার ছাপের সাথে অন্য ছাপ আমার মিল
হবে না। তাহলে এখানে জালিয়াতি জিনিসটা ধরা পড়বে। এটা যদি আবিষ্কার করে একজন ভারতের হিন্দু একটা বিজ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে তিনি কোরআনের মধ্যে আঙ্গুলের ছাপের কথা তিনি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। মানুষ কি মনে করে যে তাকে আমি মৃত্যু করার পরে তাকে আর দ্বিতীয়বার সৃষ্টি করব না, এমনটি মনে করে নাকি? সুতরাং তাকে তো আমি সৃষ্টি করব, তার শরীরের হাড্ডি কোন হাড্ডি কোথায় ছিল সেটা আমি সেখানে সংযুক্ত করব, কোথাকার রগ কোথায় ছিল সেখানে আমি সংযুক্ত করব, তার ব্রেনের মধ্যে যেখানে যে রগ রয়েছে সেটা সেইগুলি নিয়ে সে উঠবে। এমনকি বালা কদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, আমি ওহার আঙ্গুলের অগ্রভাগের যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলি আছে, এই সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলি যথা স্থানে আমি দিয়ে তাদেরকে আমি পুনরুত্থান ঘটাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলিরও কোনো ব্যতিক্রম হবে না। সুবহানাল্লাহ। সেই আল্লাহ সম্পর্কে তোমরা বিরূপ মন্তব্য করো। সুতরাং হায়াত থাকতে, জীবন থাকতে আল্লাহর আনুগত্য করো, তাকে রব হিসেবে গ্রহণ করে নাও এবং তিনি যে আদেশ করেছেন আদেশগুলি মেনে চলো, তাহলে তোমরা শান্তি পাবে। অন্যথায় তোমাদের শান্তি নাই, দুনিয়াতেও শান্তি পাবে না, পরকালে জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন, নবী তারা আপনাকে এমন কথা বলে দুঃখ দেয়, কষ্ট দিচ্ছে, সুতরাং ওদের কথা শুনে আমি নিজেও তাজ্জুব হয়ে যাই। কে বলছেন? আল্লাহ পাক তিনি বলছেন, কোরআনের ভাষায় শুনুন। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া ইন তা'জাব ফা'জাবা কাওলুহুম আইযা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ। তাদের কথা এমন আশ্চর্যজনক কথা বলে থাকে, এই কথা শুনে আমিও আশ্চর্যিত হয়ে যাই যে মৃত্যুর পরে নাকি আবার আমাদেরকে জিন্দা করবে, এটা নাকি একটা কথা হলো। আল্লাহ পাক তিনি বলছেন, উলাইকাল্লাযীনা কাফারু, যারা মৃত্যুর পরে পুনরুত্থানকে অস্বীকার করে, এই শ্রেণীর যত মানুষ আছে বিশ্বের বুকে, এই নাস্তিকগুলি সব কাফির বেঈমান। আল্লাহ পাক তিনি বলছেন, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করেছে। উলাইকাল আগলালু ফি আনাকিহিম, এই বিশ্বাস নিয়ে যদি তারা মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন আমি ওদের গলার মধ্যে বেড়ি পড়ায়া দিব। সালাসিলুহুম, আমি তাদেরকে ৭০ গজ শিকলের বেড়ি পড়ায়া আমি জাহান্নামে নিক্ষেপ করব। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, ওদেরকে ধরে ধরে আমি জাহান্নামে নিক্ষেপ করব এবং ওখানে তারা চিরকাল থাকবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই বিশ্বাস যারা করবে তাদের অবস্থান কোথায় হবে? জাহান্নামে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, সকলে বলি আমিন। আমরা কি জাহান্নামে যেতে রাজি আছি নাকি? না, জান্নাতে যাব, তাই না? জান্নাতে যেতে হলে কি করতে হবে? ঈমান লাভ করে ঘরে বসে থাকলে আর মোবাইল নিয়ে এইরকম করে দেখলে আজান হয়ে যাচ্ছে, এইদিকে খবর নাই, নামাজের খবর নাই, মোবাইল নিয়ে বসে আছি, টিভির পর্দায় বসে আছি আর আনন্দ ফুর্তি নিয়ে বড় বড় মদের বোতল খাচ্ছি, এগুলি নিয়ে থাকলে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। এজন্য আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। আল্লাহ পাক তিনি এরপর বলছেন, কুল সিরু ফিল আরদ, ও নবী আমার ওই বান্দাদেরকে আপনি বলে দিন তারা যেন পৃথিবীতে বিচরণ করে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, যারা আল্লাহর অবাধ্য হয়েছে তাদেরকে আমি কি শাস্তি দিয়েছি এগুলি তারা যেন দেখে শিক্ষা লাভ করে। আর নবী আপনাকে তারা বিভিন্ন রকমের কথা বলে, আপনি যখন ইসলামের দাওয়াত দেন, গালি দেয়, তারপরে অনেক কিছু বলে রাসূলকে, লা তাহজান আলাইহিম, তাদের ব্যাপারে আপনি দুঃখিত হবেন না। ওয়ালা তাকুন ফি যায়কি মিম্মা ইয়ামকুরুন, ওরা যে দিনে রাত্রে কত ধরনের চক্রান্ত করছে ইসলামকে দাবিয়ে দেওয়ার জন্য, আপনাকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য এইরকম চক্রান্ত করে, আপনি দুঃখ করবেন না, হেফাজতকারী আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং যারা হক কথা বলে তাদের বিরুদ্ধে যারা উঠে পড়ে লাগে, তারা কিয়ামত পর্যন্ত জেনে রাখো তাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। যদিও সাময়িক ক্ষতি করে, কিন্তু তাদের জন্য নিরাপত্তার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক।